আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যারা টিউশনি করায় তারা ছাত্র ছাত্রীদের মারলে গুনাহ হবে কি যদি তারা পড়া না করে বা দুষ্টামি করে? যদি অতিরিক্ত মার নয়, যাদেরকে টিউশন পড়াচ্ছেন তারা আপনাকে পয়সা দিচ্ছে, পয়সা নিয়ে পড়াচ্ছেন, তাহলে তাদের অভিভাবক যদি পারমিশন দেয় যে আমার ছেলে মেয়ে যদি না পড়ে দুষ্টুমি করে তো মারতে পারে, তাহলে মারতে পারে। কারণ তাদের পয়সা দিচ্ছে তাদের গার্জেন, অভিভাবকরা, সুতরাং তাদের অনুমতিক্রমে মারতে হলে। আর হালকা মারতে হবে আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, তাদিবের জন্য, তাজিবের জন্য নয়, আদব দেওয়ার জন্য, আজাব দেওয়ার জন্য নয়। কথা বোঝা গেছে? যেমন ছেলে মেয়েদেরকে মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য কিছু হয়তো কোনো সোমবার দেন, কিন্তু যদি শাস্তি দেওয়ার জন্য ভালো করে শাস্তি দেবো ছেলেকে মেয়েকে, তাহলে আপনি জালেম বাবা, জালেম মা, জায়েজ না। সরকারি যদি স্কুল হয় বা বেসরকারি স্কুলে আপনি শিক্ষক, তো সেখানে কর্তৃপক্ষের যদি অনুমতি না থাকে, আর কর্তৃপক্ষ তখনই অনুমতি দিতে পারবে যখন গার্জেন বা সেখানকার আইন কি বলছে, মারের কোনো যদি বৈধতা না থাকে, তাহলে অপরের ছেলেকে এভাবে মেরে শিক্ষা দেওয়া যায় না। কারণ আন্তর্জাতিক মহল থেকে সুস্পষ্ট বিষয়টি যে মার শিক্ষা দেওয়ার মাধ্যম নয়, এভাবে মারপিট করে শিক্ষা দেওয়া যায় না। এর নেগেটিভ দিক রয়েছে, এর ক্ষতির দিক রয়েছে। বলছেন মানহাজ স্পষ্ট না করা আলেম ও মিশ্র মানহাজের হালাকায় আকিদার দার্স দেওয়া সম্পর্কে অবস্থান কি? না, আকিদার দার্স দেওয়া মানে দাস নেবেন না আপনি। আকিদার দাস দিচ্ছেন বেদাতীদেরকে, এটা ঠিক আছে, কারণ ওদেরকে তো হেদায়েত করতে হবে। এখানে আপনি কথা লিখেছেন অস্পষ্ট। মিশ্র মানহাজের হালাকায় আকিদার দার্স দেওয়া সম্পর্কে অবস্থান কি? আকিদার দার্স যদি আমি দিই আর এমন লোকদের সামনে দিচ্ছি যাদের মানহাজ স্পষ্ট না বা মিশ্র মানহাজ, তাহলে তো প্রয়োজন আছে। ওরা তো রোগী, ওদের তো আরও বেশি সহি দার্স দেওয়ার, বিশুদ্ধ আকিদার শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না। মানহাজ যারা স্পষ্ট করে না তাদের থেকে শিক্ষা নেওয়া যাবে না। আর যদি বেদাতীদের অনুষ্ঠান হয় তো সেই স্টেজে আমাদের যাওয়া যাবে না, এতে মানুষ বিভ্রান্ত হবে। এটা একটা বিষয় মনে রাখবে। প্রকাশ্য বিভ্রান্তিতে প্রকাশ্য সতর্কীকরণ কি সালাফি মানহাজের অংশ? হ্যাঁ, অবশ্যই। যখন বিভ্রান্তি প্রকাশ পেয়েছে তখন সতর্কীকরণ বা সাবধান করা মানুষকে, এটা প্রকাশ্য হইতে হবে। এটা বললে হবে না যে ওনার ভুলগুলি আপনার পার্সোনাল কেন বললেন না, উনি কেন পার্সোনাল রাখলেন না, ওনারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ওনার ভুল ভ্রান্তি আর গুমরাহি, আর আমারটাকে লুকিয়ে লুকিয়ে বলতে হবে না। এতে জাহেলদের কথা। এই ধরনের হালাকা অংশ নেওয়া কি বৈধ? না, বেদাতি বক্তার, বেদাতি আলেমের মানহাজ আর স্পষ্ট নয়, কোরআন সুন্নাহর মানহাজ নয়, সালাফেদের মানহাজ নয়, তার দার্শে অংশ নেওয়া হচ্ছে বিভ্রান্তির কারণ, গুমরাহির কারণ, যাবেন না।